আসসালামু আলাইকুম বিউটিজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও। আমি আজকে একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। এরকম একটা সিকুইন দেয়া বিডস ক্রিস্টাল দিয়ে তৈরি করা একদম পার্টি টাইপের একটা পটলি ব্যাগ, ডোয়া ব্যাগ, যেগুলি আমরা অনায়াসে যে কোনো পার্টিতে ইউজ করতে পারবো, এরকম একটা টিউটোরিয়াল আপনাদের নিয়ে আসছি। চলুন দেখি কিভাবে তৈরি করেছি। এটা আমার স্যাম্পল ব্যাগটা, মানে এটা আমার কেনা একটা ব্যাগ, যেটা আমি আমার টেইলার্সে নিয়ে এসেছি। এবং এটা আমার ঘরে থাকা একটা কাপড়। এটা আমি এটা দিয়ে আমি ব্যাগটা তৈরি করব। তো আমার টেইলারওয়ালাকে আমি দিলাম। আর এটা আমি কটন ইনার ইউজ করতেছি, যেটা খুবই স্বাচ্ছন্দ্য হবে ইউজ করতে। সাইজটা যদি আপনাদেরকে বলি, 8 ইঞ্চ বাই 8 ইঞ্চ, তো ওই ওয়াইজ ও 1 ইঞ্চ করে বাড়ায় তারপর কাটতেছে। আচ্ছা, আমার টেইলার না এগুলা তৈরি করে না, আমার রিকোয়েস্টে ও করে দিচ্ছে, কারণ যেহেতু সিকুয়েনের ছিল কাপড়টা, এটা আমি হাতে সুই সুতা দিয়ে আসলে সেলাই করে চলতো না। আচ্ছা, একটা কিন্তু ফিতা তৈরি করে ফেলেছে কটনের, সেটা আমি একটু পরে বলবো কি কাজে লাগবে। আর এই সিল্ক কাপড় দিয়ে আরো একটা ফিতা বা রিবনের মতো তৈরি করার চেষ্টা করছে। এটা কি কাজে ইউজ হবে আমি জানাই আপনাদেরকে। ব্যাগটা যে আমি বাঁধবো, পটলি ব্যাগটা, সেই বাঁধার যে ফিতাটা হবে সেই ফিতাটা ও তৈরি করছে। এখন এই জিনিসটা হয়তো না দেখালেও চলতো, কিন্তু অনেক আপুই দেখা যায় যে নতুন নিজে থেকে চেষ্টা করবেন, আর এগুলি বাসায় নিজেই তৈরি করা যায় একটু সময় দিলে। মানে একদম মানে কেনা ব্যাগের মতোই লুক আসে ইনশাল্লাহ। তো আমি আপনাদের জাস্ট হেল্প করার জন্য, হয়তো অনেকেই জানেন না, তাই একটু জানানোর জন্য আমি এই জিনিসগুলো ভিডিওতে রেখেছি, যে এত নিট অ্যান্ড ক্লিন ফিনিশড লুকের যে ফিতা হয় সেটা আসলে কিভাবে তৈরি করা যায়, এটাও কিন্তু হাতে তৈরি করা সম্ভব। তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ও করেছে। আর পোটলি ব্যাগের ভিতরে কিন্তু ফোম থাকে, তো সেভাবেই আমি ওদেরকে আমার স্যাম্পলের ব্যাগটা দেখানোর পরে ও সুন্দর করে এই ফোমটা কিনে নিয়ে এসে আমাকে ব্যাগটা তৈরি করে দিতেছে। এখন যদি আপনাদেরকে প্রসেসটা বলি, এই যে মাঝখানে ফোম থাকবে, দুই পাশে কিন্তু কটন কাপড়টা থাকবে, আর তার উপরে যে যে সিকুয়েনের কাপড়টা বা আপনি যে ডিজাইনার কাপড়টা ইউজ করবেন সেটা থাকবে। মানে উপরের দিকে যে কাপড়টা থাকবে সেটা উপরে থাকবে, আর ভিতরের দিকে কটন ইনার যদি ইউজ করেন বা সিল্কের, সেটা দুই দুই ভাগে ইউজ করা থাকবে, এবং মাঝের দিকে ফোমটা থাকবে। তাহলে কি হবে, ব্যাগটা বেশ হেভি হবে, দেখতে সুন্দর হবে, খুবই ওয়েল ফিনিশড লুক থাকবে। মনে হবে যে হ্যাঁ, আপনি কিনেই মনে হয় এনেছেন, কেউ ধরতেই পারবেন না যে এটা আসলে হাতে বানানো ব্যাগ। ওই যে বললাম যে এটা কিন্তু হাতেও তৈরি করা যাবে সুই সুতা দিয়ে সেলাই করে। আমার বাসায় আহ স্টিচিং মেশিন নাই, আর হাতে অনেক কিছু করা যায়, কিন্তু এটা যেহেতু সিকুয়েনের কাপড় ছিল, তাই আমি এই রিস্কটা নেই। এটা হাতে তৈরি করা অনেক কষ্টসাধ্য হতো। আর একটু বলি, ওই যে একটা কটনের যে ফিতা তৈরি করলো, সেটা এই যে দেখেন এইভাবে করে বসাচ্ছে। এটা আমাকেও বললো, আমি নিজেও আগে দেখি নাই, আমাকে বললো যে এটা নাকি ওই যে যে ফিতাটা সেলাই করা হয়েছে ব্যাগটা বাঁধার জন্য, এটার ভেতর দিয়ে ফিতাটাও নিবে, তাহলে নাকি খুব ভালো হবে। অনেক কিছু আসলে টেইলারের সবাই জানে, আমরা অনেকে অনেক কিছু জানি না। আর যে আপুরা টেইলারের কাজ জানেন বা করেন, যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আসলে সবই দেখা যায় যে নিজের হাতে তৈরি করা জিনিস একটা অন্যরকম ফিলিংস। আর আমি মানে খুবই ইন্টারেস্ট নিয়ে, আমি মানে একটা শখের বসে এই জিনিসটা আমি করতেছি। অলরেডি ব্যাগ কিন্তু তার লুকে চলে আসছে, মানে দেখাই যাচ্ছে ব্যাগটা পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ওই যে ফিতার কথাটা বললাম, এই যে দেখেন ফিতাটা ভেতর থেকে নিচ্ছে ও, না দুই সাইড থেকে একটু হোল করে নিল ফিতাটা ভেতরে নেয়ার জন্যে। তারপরে যে ওই যে ভিতরে এক্সট্রা যে একটা পোর্শন করেছিল সেটার ভেতর থেকে এই ফিতাটা বের করছে। যদি আপনারা বুঝতে পারেন ভালো মতো, আমি মোটামুটি আপনাদের সবই প্রসেস দেখানোর চেষ্টা করেছি। এবং ফিতাটাও সেলাই করার পরে অনেক বড় দেখাচ্ছিল, পরে আবার কেটে ছোট করে দিয়েছে। আর এই জিনিসটা হচ্ছে ফিতার বাইরে যে টার্সেলের মতো একটু ঝুলে থাকবে, সেই জিনিসটা ও করছে। ও নিজে থেকে আমাকে করে দিয়েছে। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম এই টার্সেল কিনতে, পরে আমাকে বললো যে ও এই সিকুইন কাপড় দিয়ে আমাকে সুন্দর করে তৈরি করে দিবে। তো এই জিনিসটাও দেখা গেল যে অনেকে আমরা বাসায় যারা তৈরি করব জানি না, তাদেরকেও আমি দেখানোর জন্য এই জিনিসটা রেখেছি। এই তো আমার ব্যাগ রেডি হয়ে গেছে। এখন এভাবেই তো ব্যাগ চাইলে ইউজ করা যায়। আর যারা হাতে সময় আছে এবং
আরো সুন্দর মতো কিছু করতে চাই, একদম প্রফেশনাল লুক দিতে চাই। তো সেই কাজের জন্য আমি এই যে বাসায় নিয়ে এসে এই যে আমার আপনাদের দেখাচ্ছি, আমি কিছু ক্রিস্টাল ড্রপ অ্যান্ড ক্রিস্টাল বিডস কিনেছি। এইগুলা দিয়ে এবং পার্ল দিয়ে আমি আমার ব্যাগের পুরো লুকটা চেঞ্জ করব। তার আগে দেখাই, আমি গাউসিয়া মার্কেটে যেয়ে আমি দোকানের অ্যাড্রেসটা লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দিব। আমি এইগুলি এক একটা মালা সাইজ ওয়াইজ 30 টাকা, 60 টাকা এবং 80 টাকা করে আমি কিনেছি। এবং এই দোকানে অনেক কিছু বলতে সবকিছু পাওয়া যায়। আপনি মানে হাতে তৈরি যা যা তৈরি করতে চান তার সবকিছু এই শপে পাবেন। এখন নিচের দিকে যে ঝালর টাইপের আসবে, এটা চাইলে আমি লেস কিনেও করতে পারতাম, কিন্তু এরকম ক্রিস্টাল দেয়া লেস আমি মার্কেটে পাই নাই। তাই আমি নিজে থেকেই ক্রিস্টাল গুলি সব কিনে এনে এইভাবে করে ছোট ছোট 2টা ক্রিস্টাল, তারপর একটা রাউন্ড ক্রিস্টাল, তারপর আবার ছোট ছোট 2টা ক্রিস্টাল এবং একটা বিগ সাইজের যে ক্রিস্টাল ড্রপ হয় এবং তার নিচে আরো একটা ফিনিশিং দেওয়ার জন্য ছোট্ট একটা ক্রিস্টাল বিটস আমি অ্যাড করেছি। আরো ডিটেইলিং এ দেখানোর জন্য আমি এই সিন গুলো রেখেছি যেন আপনারা বুঝতে পারেন। দেখা যায় যে মুখে বললে অনেক কিছু বোঝানো যায় না, চোখে দেখে আসলে বুঝে নিতে হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে নিচের সাইডটা এরকম লুক এসেছে এবং অলরেডি সুন্দর দেখাচ্ছে এবং চাইলে এই পর্যন্ত থামা যেত, কিন্তু আমি গ্লু কিনে নিয়ে এসেছিলাম। এই গ্লুটা 80 টাকা প্রাইস নিয়েছে এবং এটার কাজটা একদম যে হট গ্লু গান হয় না ঠিক সেরকম, মানে এটা গরমও করতে হবে না, জাস্ট আপনি এরকম প্রেস করলে বের হবে। বেশ ভালো একটা গ্লু, মাত্র 80 টাকা নিয়েছে এবং এটাও আমি গাউসিয়ার এই দোকান থেকেই নিয়েছি। আর এই পার্ল যে বিডস গুলা এগুলা আমার কাছে আগে থেকেই ছিল। তো আমি এগুলা 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে বসাচ্ছি এবং পুরোটা ব্যাগ জুড়ে আমি এইভাবে করে মানে এক লাইন করে আমি দিয়ে যাব এবং পুরোটা ব্যাগ আমি কমপ্লিট করব। এবং এই কমপ্লিট লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এগুলা স্টিচ করেও নিতে পারেন, আবার এরকম গ্লু দিয়েও রাখতে পারেন। গ্লুটা বেশ মানে শক্তই আমার কাছে মনে হয়েছে, যে মানে না ধোয়া পর্যন্ত এটা উঠবে না। তো কেউ যদি রিস্ক নিতে না চান তাহলে আপনারা চাইলে স্টিচ করে নিতে পারেন। তো এখন আমি পুরো ডিটেইলিং এ যাচ্ছি। আমি নিচে যেভাবে ক্রিস্টাল গুলি অ্যাড করেছি না, সেভাবে করে আমি ক্রিস্টাল গুলি অ্যাড করে যাচ্ছি। কারণ আমি এখন কিন্তু এইরকম ব্যাগগুলি বেশ এবারের ঈদে চলেছে, বেশ ভালো ট্রেন্ডে গিয়েছে। তো আমি ভাবলাম আমার কাছে সিকোয়েনের কাপড়টা আছে, তারপর কিছু বাসায় পরে থাকা বিটস আছে, আমি যেহেতু এগুলার কাজ টুকটাক করে থাকি, তো আমি ভাবলাম আমি কেন না একটা ব্যাগই তৈরি করে ফেলি। মানে নিজের একটা জিনিস হলো বা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা হলো। এখন আমি পুরোপুরি ক্রিস্টাল দিয়ে অনেকখানি করার পরে দেখলাম যে ক্রিস্টাল এবং সিকোয়েন পুরো সেম হয়ে যাচ্ছে। তখন আমি আবার আমার কাছে এই পার্লের যে ড্রপ গুলি, তারপর পার্ল গুলি আমার বাসায় ছিল। তো আমি একটা করে ক্রিস্টালের মানে ঝালর দিয়েছি টার্সেলের মতো, আবার পরেরটা পার্ল দিয়ে করেছি। তো এটার কারণে এটা লুকটা একদম মানে মনে হয়েছে যে আমি কেনা কোনো দোকান থেকে মানে মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। পুরো লুকটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন, মানে অলরেডি এটার মধ্যে একটা মানে প্রফেশনাল লুক চলে আসছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমি দেখাই, এটা না আমার একটা শাড়ির টার্সেল ছিল যেটা খুলে যায়, মানে খুলে পড়ে গিয়েছিল। তো এই 3টা জিনিস রয়ে যায়। তো এটা আমার মনে পড়ার পরে আমি ভাবলাম কেন না আমার ব্যাগটার মধ্যে আমি এটা অ্যাড করি, তাহলে এটা এটা কিন্তু হাতেও করা যাবে। আপনার কাছে যদি এরকম পার্ল গুলি থাকে ছোট এবং মিডিয়াম সাইজের পার্ল, এটা আপনি নিজেও সেলাই করে বসাতে পারবেন। তো আমার কাছে যেহেতু এটা অলরেডি ছিল, তাই আমি ভাবলাম যে আমি এটা অ্যাড করে দিই। এবং বিশ্বাস করেন এরকম একটা ব্যাগ 2000 থেকে 2600 টাকার মতো প্রাইস পড়বে মার্কেট থেকে কিনতে। আপনার মোটামুটি আপনি 700-800 টাকা খরচ করলেই কিন্তু এরকম একটা ব্যাগ তৈরি করতে পারবেন। 700-800 টাকা কিন্তু এরকম ব্যাগ মার্কেটে কিনতে পাওয়া যায় না। এত ডিটেইলিং দেয়া, মানে এত গর্জিয়াস লুকের ব্যাগ কিন্তু মার্কেটে মানে 700-800 বা 1000 টাকার মধ্যেও হয় না। আমি যতটুকুন মার্কেটে মানে যাই বা দেখি, আমার এক্সপিরিয়েন্স মানে আমাকে বলে না যে 1000 টাকার মধ্যেও এরকম একটা পটলি ব্যাগ পাওয়া যায়। তো পটলি ব্যাগের শেপ আনা কিন্তু খুব সহজ, এবং তার সাথে যদি আমরা কিছু ডিটেইলিং অ্যাড করি তাহলে কিন্তু এটা একদম মানে মার্কেটের মধ্যে কেনা একটা লুক চলে আসে। এই যে এই ব্যাগটা আমার আগের কেনা ছিল, এখন এটা আমি আবারও নিয়েছি কেন, ওই হ্যান্ডেলটার জন্যে, যে আসলে হ্যান্ডেলটা
কতটুকুন সাইজ করলে আমার ব্যাগের জন্য আসলে সুন্দর হবে আমার ক্যারি করা। আর আরো একটা জিনিস আপনাদের বলি, ব্যাগটা কিন্তু সামনে থেকে বেশ হেভি হয়েছে, কারণ ক্রিস্টাল কিন্তু পার্লের মতো হালকা না, ক্রিস্টাল অনেক হেভি হয়। এখন আপনাদের দেখেন আমি কিন্তু মাঝের দিক থেকে যে ফিতাটা যেখান থেকে শুরু হয়েছে তার নিচ থেকে আমি এই স্টিচটা স্টার্ট করেছি। তো আমি কি করছি, ২টা করে পার্ল এবং একটা করে রাউন্ড ক্রিস্টাল অ্যাড করছি এবং এইভাবে করে মোটামুটি আমি লাইনটা কমপ্লিট করব। এই যে আপনাদের দেখাই কেমন হবে দেখতে, ঠিক এরকম লাগবে দেখতে। এখন এটা আপনারা কোনখানে যেয়ে থামবেন, যখন মনে হবে যে আমি মোটামুটি একটা মিডল পয়েন্টে চলে এসেছি, সেই সময় এসে থামবেন। এখন কেন থামবেন, আমার কাছে এই বড় সাইজের এই একটা পার্লই ছিল, হ্যাঁ। তো আমি ভাবলাম এটাও আমি ইউজ করি, যেহেতু আমার কাছে ছিলই, কারণ একটা পার্ল আমার কোনো কাজে লাগতো না। তো আমার মাথায় বুদ্ধি আসলো যে এটা আমি মাঝের দিকে দিলে আমার ব্যাগটা মনে হয় আরো সুন্দর লাগবে। তারপরে যে আমি এই যে দেখেন এইভাবে করে আমার হ্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের যদি বলতে হয় যে কয়টা, সেটা আমি বলে দিব যে কয়টা আমি পার্ল ইউজ করেছি বা বিট ক্রিস্টাল ইউজ করেছি। আমি সেম জায়গা থেকে আবারও যে ফিনিশিংটা শেষ করছি। এখন এই ২টা পাশ কিন্তু আপনাদের বেশ সিকিউর করে তারপর স্টিচিং দিতে হবে, কারণ যদি আপনারা এই পার্ল এবং ক্রিস্টাল ইউজ করেন, ব্যাগটা সামনের দিক থেকে অনেক হেভি হবে। আর যাদের টাইম আছে তারা ২ পাশেই করবেন। আমি একটা প্রোগ্রামের জন্য ব্যাগটা করেছি, তো আমার হাতে এত সময় ছিল না, তাই আমি ২ পাশে দেই নাই। আর ২ পাশে দেওয়াটা অনেক বেশি মানে টাইম কনজিউমিং হয়ে যেত। তারপর আমি এই যে এইভাবে করে রিপিট করে আমি ৩ বার করে মানে এই সুতা ভেতর দিয়ে নিয়ে যেয়ে এটাকে অনেক বেশি মানে শক্ত করেছি হ্যান্ডেলটা, কারণ যেহেতু হ্যান্ডেলটার উপরেই আমার মানে ব্যাগটার স্থায়িত্ব নির্ভর করে। আর ব্যাগের মধ্যে যখন আমরা একটা মোবাইল তো মাস্ট নিব, একটা লিপস্টিক নিব বা ফেস পাউডার নিব, তখন কিন্তু ওয়েটটা আরো অনেকখানি বেড়ে যাবে, কারণ মোবাইলের ওয়েটই তো কম হয় না। আর ব্যাগটা নিজে থেকেই একটু মানে অনেক বেশি হেভি না, কমই, তারপরেও ব্যাগের মধ্যে যখন জিনিস নিব তখন কিন্তু এটা হেভি হয়ে যাবে। তো ওইভাবে সিকিউর করে আমরা এটা মানে স্টিচিংটা দিয়ে কমপ্লিট করে নিব। এখন আপনাদের দেখাই এই যে কমপ্লিট লুকটা। আমার ব্যাগটা যথেষ্টই সুন্দর লাগছে এবং আমি এটার মেকিং চার্জ দিয়েছিলাম ১৫০ টাকা টেলার্সে, এবং আমার মোটামুটি ক্রিস্টাল ড্রপ ২ লাইনের মতো লেগেছে ৮০ টাকা করে, ১৬০ টাকা। ছোট ক্রিস্টাল গুলি ২ লাইন লেগেছে ৩০ টাকা করে, ৬০ টাকা। আর পার্ল গুলি আমার কাছে আগে থেকেই ছিল। তো টোটালি খরচ হিসেবে আমার ৭০০-৮০০ টাকার মতো খরচ হয়েছে, বা এরও কম হতে পারে। এটা জাস্ট আমি আপনাদের ধারণা দিলাম যে এত কম খরচে কিন্তু চাইলে এরকম একটা ব্যাগ, এবং আরো কমে আপনারা কিনতে পারলে কিন্তু এই খরচটা আরো কমে আসবে। আর যদি আপনি নিজে হাতে সেলাই করেন তাহলে তো আরো খরচ কমে আসবে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।